জলপরি, শুনেছি আমাদের এই নদীতে একটা জাদুকর বাস করে। বছরে একবার করে এই নদী থেকে ভেসে ওঠে, আর তার কাছে একটি বইও আছে। আর বইটি তার কাছে অনেক মূল্যবান। আর বইটি যে পাবে তার কাছে অনেক শক্তি, অনেক জাদু চলে আসবে। আমি তো সেই জাদুকরের অপেক্ষায় আছি, কবে সেই জাদুকর আসবে আর আমি তার কাছে বইটি ছিনিয়ে নেব। Oh no! ও, তাহলে তোমার মনে মনে প্ল্যান এই বুদ্ধি করে রেখেছো তাহলে, তাই না? এই জন্যই তো বলি, তুমি প্রতিদিন আমার সাথে এসে এভাবে কেন গল্প করো? তুমি তো আমার কাছে নয়, এই নদীতে এসে জাদুকরকে খোঁজো। আরে না না, কি সব বলছো তুমি? আমি কেন জাদুকরকে খোঁজার জন্য তোমার কাছে আসবো? তুমি তো আমার বন্ধু, তোমার সাথে আমার গল্প করতে অনেক ভালো লাগে, তাই তো আমি তোমার কাছে এসে গল্প করি। আমি তো শুনেছি জাদুকর রাতের বেলা করে এই নদী থেকে ভেসে ওঠে। আমি তো তাহলে রাতের বেলা তোমার কাছে আসতে পারতাম, তাই না বলো? আমি তো দিনের বেলা তোমার কাছে এসে গল্প করতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, সবই বুঝতে পারছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। তবে সে জাদুকরকে দেখা অত সহজ নয়। তুমি যা ভাবছো সেটা তুমি ভুলে যাও। ওই জাদুকরের বই তুমি কখনোই নিতে পারবে না। আমি অবশ্যই পারবো, আর জাদুকরের কাছ থেকে বইটা ছিনিয়ে নেব, তুমি দেখে নিও। এরপর তারা দুজন নদীর কিনারায় বসে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে পঙ্খিরাজ চলে আসে। আরে তোরা এখানে গল্প করছিস, ওদিকে মালা ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি আমাদের মালার কাছে যাওয়া উচিত। আরে কি হয়েছে কি মালার? কালকেই তো মালা একদম সুস্থ ছিল, কালকেই তো ওর সাথে কথা বলে এলাম, কই তখন তো মালা আমাদের কিচ্ছু বললো না। আর আজকেই না হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, কি হয়েছে কি মালার? এখন এত কিছু বলার সময় নেই, তাড়াতাড়ি আমাদের মালার কাছে যেতে হবে, চলো। আর সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় মালা ভীষণ অসুস্থ, আর মালা শুয়ে আছে। আরে মালা, কি হয়েছে কি তোমার? তুমি আজকে এত অসুস্থ হয়ে পড়লে যে? দেখো তো জলপরি মালার জ্বর এসেছে কিনা। এরপর জলপরি মালার শরীরে হাত দিয়ে দেখতে পায় মালার শরীরে ভীষণ জ্বর, আর পুরো শরীর যে অনেক গরম হয়ে আছে। এরপর জলপরি তাদেরকে বলে, এবার যে মালাকে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু আমরা ওষুধ কোথায় পাবো? মানুষের ওষুধ তো আর আমাদের এখানে নেই। আমাদেরকে মানুষের ওষুধ নিতে গেলেই যে আমাদের রাজ্যে যেতে হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। কি হবে এবার? এবার কি মালার শরীরে অনেক বেশি জ্বর এসেছে, ওষুধ না খেলে যে এই জ্বর ঠিক হবে না। আমি তাহলে মানুষের রাজ্যে যাব, আর সেখানে গিয়ে মালার জন্য ওষুধ নিয়ে আসবো। Oh no! না না, তুমি সেখানে যেতে পারবে না, সেটা যে অনেক দূরে। যাওয়া আর আসা তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আমাদের জন্য অন্য কোনো পদ্ধতি বের করতে হবে, যার সাহায্যে মালাকে সুস্থ করতে পারবো। মালাকে যদি আমরা ওষুধে কোনো পাতা বা পাতার রস খাওয়াই, তাহলে হয়তো মালা সুস্থ হয়ে যাবে, কিন্তু আমরা সেই ওষুধের পাতাটা কোথায় পাবো? কি করে বুঝবো যেটা জ্বরের জন্য কার্যকারী পাতা? আমার মনে হয় আমাদের দানবের কাছে যাওয়া উচিত। দানব এগুলো অনেক ভালো পারে, সে হয়তো আমাদের সাহায্য করতে পারবে। আর দানব মালাকে ছোট থেকে অনেক ভালোবাসে, ও মালার কোনো ক্ষতি হতে দেবে না। চলো আমরা তাহলে দানবের কাছে যাই। আমার মনে হয় মালার কাছে কাউকে থাকা উচিত। আমি মালার কাছে থাকি, তোমরা বরং দানবের কাছে যাও আর তার কাছ থেকে ওষুধ নিয়ে আসো। এরপর পঙ্খিরাজ মালার কাছে থাকে, আর অন্যদিকে জলপরি আর টুনি পাখি তাড়াতাড়ি করে দানবের কাছে চলে যায়।
দানবের কাছে গিয়ে দেখতে পায় দানব ঘুমোচ্ছে। আর তারা দানবকে ঘুম থেকে জেগে তোলে আর মালার ব্যাপারে দানবকে সব কথা জানিয়ে দেয়। এসব শুনে দানব খুব দুঃখ পায় এবং সে বলে, না না, মালাকে এভাবে অসুস্থ অবস্থায় রাখা একদম ঠিক হবে না। তাকে অসুস্থ অবস্থায় আমি দেখতে পারবো না। মালাকে এর চিকিৎসা যে করাতেই হবে। আমি কিছু ঔষধি পাতার রস বানিয়ে দেব, যা রোজ মালাকে খাইয়ে দেবে। 3 দিন খাওয়ালেই মালা একদম সুস্থ হয়ে যাবে। তোরা চল আমার সাথে। একটি গাছ আছে, সেই গাছের পাতাগুলো খুবই উপকারী, যা জ্বরকে অনেক নিমেষেই শেষ করে দেয়। তাহলে আর দেরি কেন, চলো আমাদের যে ওই কাছে কাছে যেতে হবে আর তাড়াতাড়ি করে ওষুধ বানিয়ে মালাকে খাইয়ে দিতে হবে। এরপর তারা তাড়াতাড়ি করে সে গাছের কাছে চলে যায় আর সেখানে থাকা কিছু পাতা এনে সে পাতার রস বানিয়ে ফেলে। আর সেগুলো মালার কাছে সে রসগুলো খাইয়ে দেয়। আরে এই তো, আমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধু। তোমরা না থাকলে হয়তো আমি মরে যেতাম। তোমরা যেভাবে আমাকে সুস্থ করে তুললে, অন্য কেউ হলে আমাকে এভাবে কখনোই সাহায্য করতো না। আরে মালা, তুমি এভাবে কেন কথা বলছো? আমরা তোমার অনেক আপন, তাই তো তোমাকে আমরা সাহায্য করতে পারি। তবে আমি বলছি কি, তুমি আমাদের সঙ্গে এখানে না থেকে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। এখানে থাকাটা তোমার জন্য ঠিক হবে না। তোমাদের সাথে অনেকদিন পর দেখা করতে এলাম। আমার ওখানে থাকতে একা একা একদম ভালো লাগে না, তাই তো তোমাদের সাথে দেখা করতে এসেছি। আর কিছুদিন যাক, তারপর আমি চলে যাব। পরদিন সকালে সেখানে থাকা সবাই যে যার মতো কাজ করছিল আর টুনি পাখি গাছের ডালে বসে ভাবছিল, কবে যে ওই মায়াবী জাদুকরে দেখা পাবো আর কবে যে আমি ওই বইটা হাতে পাবো। বইটা হাতে পেলে আমি সর্বশক্তি হয়ে যাব। কিন্তু ওই মায়াবী জাদুকর যে এখনো আসছে না, কবে আসবে বুঝতেও পারছি না। কতদিন অপেক্ষা করতে হবে আমাকে। সেদিন রাতের বেলা পুরো নদী আলোকিত হয়ে ওঠে। নদীর ঢেউগুলো ভাসতে থাকে আর পুরো অন্ধকার হয়ে যায়। আর তখনই নদী থেকে ভেসে ওঠে এক মায়াবী জাদুকর। আর আশেপাশে থাকা নদীর কাছে সবাই এসে দাঁড়িয়ে পড়ে। আরে ওই তো মায়াবী জাদুকরটা চলে এসেছে। আমার অনেক দিনের স্বপ্ন যে এবার পূরণ হবে। এবার আমি ওই মায়াবী জাদুকরের হাতের বইটা ছিনিয়ে নেব। এবার আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। আরে এটা তো জাদুকর। এই জাদুকর ভীষণ খারাপ। এই সামনে যাওয়া একদম ঠিক হবে না। আমাদের এখান থেকে লুকিয়ে পড়া উচিত। চলো চলো, আমরা সবাই লুকিয়ে পড়ি। এই জাদুকর আবার কাল রাতের বেলা চলে যাবে আর একদিন আমাদের সবাইকে লুকিয়ে থাকতে হবে, নয়তো এই জাদুকর আমাদের ছাড়বে না। ও তাহলে একটা দিন সময় আমার কাছে আছে। তাহলে আমি কাল সকালে ওই বইটা ছিনিয়ে নিয়ে আসবো। কিরে টুনি পাখি, একা একা কি বেবে করছিস শুনি? চল আমরা এখান থেকে এবার চলে যাই। আর হ্যাঁ, খবরদার ওই মায়াবী জাদুকরের সামনে যাবি না। ওই জাদুকর একদম ভালো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি ওই জাদুকরের সামনে যাব না। তাহলে চলো এবার আমরা চলে যাই। টুনি পাখি মালার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার মনে মনে ছিল অন্য কথা। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা টুনি পাখি কাউকে কিছু না বলে একা বেরিয়ে পড়ে আর মায়াবী জাদুকরের কাছে চলে যায়। আর দেখতে পায় মায়াবী জাদুকর চাদরের উপরে বসে আকাশে উড়ে উড়ে বইটি পড়ছিল।
তখনই টুনি পাখি তার সামনে চলে আসে আর জাদুকরের বইটি ছিনিয়ে নিতে ধরে, কিন্তু নিতে পারে না। কে রে, তোর এত বড় সাহস! তুই কি না আমার এই বইটি চিনে নিতে ধরেছিলি? দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে জাদুকর তার জাদু দিয়ে টুনি পাখির শরীরটিকে বেঁধে ফেলে, আর টুনি পাখি উঠতে না পেরে সে নিচে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! টুনি পাখির চিৎকার শুনে সেখানে মালা, দানব, জলপরি সবাই চলে আসে। এসে দেখতে পায় টুনি পাখির পুরো শরীর যেন বাঁধা, যার কারণে সে চিৎকার করছে। সেখানে এসে মালা টুনি পাখিকে বলে, এ কি হয়েছে কি তোর? তোর এই অবস্থা কে করলো? পুরো শরীর কে বেঁধে রেখেছে? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তোর শরীরের বাঁধন খুলে দিচ্ছি, হয়তো তোর অনেক ব্যথা লাগছে। এরপর মালা টুনি পাখির শরীরের বাঁধনগুলো খুলে দেয়। তখনই টুনি পাখি কান্না করে। তার কান্না করা দেখে সবাই অবাক হয়ে যায়। কি হয়েছে কি? তুমি আবার এভাবে কান্না করছো কেন? বলো আমাদের কি হয়েছে? এরপর টুনি পাখি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদেরকে জানিয়ে দিল। এইসব শুনে মালা বলে ওঠে, আমি তোকে আগেই নিষেধ করেছিলাম ওই জাদুকরের কাছে না যেতে, কারণ জাদুকর একদম ভালো না। আর তুই কিনে গিয়েছিস ওই বইটা চুরি করতে। ওর বইয়ে অনেক কিছু আছে, আর ওই বইটা কাউকেই দেয় না। নিষেধ করা সত্ত্বেও কি না তুই আমার কোনো কথাই শুনলি না। এসব কথা বলতে না বলতেই সেখানে জাদুকরটি চলে আসে, আর জাদুকরকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন জাদুকর বলে, তোদের এই ছোট্ট টুনি পাখিকে একটু সামলিয়ে রাখিস, নয়তো এর পরিণাম কিন্তু ভালো হবে না। তোদের এই ছোট্ট পাখির সাহস কি করে হয় আমার বইটি ছিনিয়ে নেওয়ার? আর একবার যদিও আমার সামনে চলে আসে, আমি কিন্তু ওকে মেরে ফেলবো। এই যে জাদুকর, তুইও ভুলে যাস না আমিও কিন্তু কম না। আমার বন্ধুদের উপর আর একটা আঘাত লাগলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। তোকেও যে আমাদের জায়গা থেকে সারা জীবনের মতো চলে যেতে হবে, বুঝতে পারলি তুই? সামান্য একটা মানুষের বাচ্চা হয়ে কিনা আমাকে ভয় দেখাস? তুই আমার কিছুই করতে পারবি না। একথা বলে জাদুকর সেখান থেকে চলে গেল। আর সেই দিন রাতে জাদুকরের চলে যাওয়ার সময় চলে এসেছে। তাই জাদুকর নদীর উপরেই আছে আর সেখানে ধ্যান করতে থাকে, আর সেই বইটা খুলে পড়তে থাকে। কিন্তু টুনি পাখি তো হাল ছেড়ে দিতে রাজি নয়। সে যখন একবার বলেছে জাদুকরের কাছ থেকে বইটি ছিনিয়ে নেবে, তার মানে তাকে বইটি নিতেই হবে। আর যখনই জাদুকরের সেই নদীর নিচে চলে যাওয়ার সময় আসে, তখনই টুনি পাখি সেই জাদুকরের বইটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। আর জাদুকর তখনই নদীর নিচে চলে যায়, যার কারণে সে আর বইটি হাতে নিতে পারে না। আর সেই বইটি ছাড়া সে কখনোই এই মায়াবী জায়গায় আসতে পারবে না, কারণ বইটির মধ্যে লেখা ছিল যে তাকে কিভাবে কিসের সাহায্যে এই মায়াবী জায়গায় আসতে হবে। এরপর সেই বইটি নিয়ে টুনি পাখি সবার সামনে যায়। একই, এটা তো মনে হচ্ছে সেই জাদুকরের বই। এই বইটি তো আমি জাদুকরের হাতে দেখেছিলাম, তোর কাছে কি করে এলো? আমি জাদুকরের হাত থেকে বইটি ছিনিয়ে নিয়েছি, আর সে আমার এই জায়গাতে আর কখনো আসবে না। এখন থেকে বইটি শুধুই আমার। আরে এটা কি করে সম্ভব হলো? তুই জাদুকরের কাছ থেকে বইটি কি করে নিয়ে আসলি? ও তোর কোনো ক্ষতি করে দেয়নি তো? ও কি আমাদের এই জায়গা থেকে চলে গেছে?
হ্যাঁ হ্যাঁ, মায়াবী জাদুকর সারা জীবনের মতো চলে গেছে। সে আর কখনোই আমাদের এখানে আসতে পারবে না, কারণ এই বইটি তার কাছে সবকিছু ছিল। আর এই বইটি যদি হারিয়ে ফেলে তাহলে সে আর কখনোই কোনো কাজই করতে পারবে না। আরে বাহ, তুই দেখছি আজকে কাজের মতো একটা কাজ করেছিস, অনেক ভালো করেছিস। ওই মায়াবী জাদুকরের দমন হয়েছে। এবার থেকে আমরা সবাই অনেক ভালোভাবে থাকতে পারবো, আমাদের আর কোনো ভয় থাকবে না। ওই মায়াবী জাদুকরের শেষ পরিণতি তাহলে ঘটে গেল। টুনি পাখির এরকম কাজে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। তারা মায়াবী জাদুকরের হাত থেকে রক্ষা পায়, আর এরপর থেকে তারা সবাই অনেক ভালোভাবে সুখী দিন কাটাতে থাকে।